প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত লেকচারে আমি তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কানেক্টর এবং কানেক্টরের যে স্বাভাবিক বা প্রাথমিক কিছু নিয়ম, সেই প্রাথমিক নিয়মগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা সরাসরি যে প্রয়োগ, সেই প্রয়োগের দিকে চলে যাব। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আজকে আমাদের লেকচার 2 এবং কানেক্টরের আলোচনায় চলে যাই এবং তোমরা পুরো ক্লাসটি দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো স্পষ্টতা থাকে তবে অবশ্যই স্বাভাবিকভাবে মার্জিত বোধ বজায় রেখে তোমরা কমেন্ট করবে। এখন আমরা আজকে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কানেক্টরে দেখা যায় যে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের যে একটা সম্পর্ক, সেটার উপর বেস করে, সেটার উপর ভিত্তি করে তোমার কানেক্টরটাকে ব্যবহার করতে হবে। যেমন বৈপরীত্য প্রকাশ মানে হচ্ছে বিপরীত ধর্মী কোনো কথাবার্তা বলতে গেলে সেখানে আমরা কী ধরনের কানেক্টর ব্যবহার করব। যেমন পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে এ ধরনের কানেক্টরস ব্যবহৃত হয়। অর্থাৎ বিপরীত কথা তো তোমরা বোঝোই, একটি অপরটি টোটালি কি আলাদা, উল্টো। সেক্ষেত্রে আমরা যে কানেক্টর ব্যবহার করব সেগুলো হচ্ছে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টিড, হোয়াইল, whereas, however, nevertheless, nonetheless। হ্যাঁ, তো তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। কানেক্টরে কিন্তু একটা অপশন আছে, সেটা হলো যে এখানে এক একজনের উত্তর এক এক রকম হতেই পারে। হ্যাঁ, কেউ যদি অন দ্য কন্ট্রারি লেখে আর কেউ যদি অন দ্য আদার হ্যান্ড লেখে, তাহলে কিন্তু উভয়ের উত্তরই কি কারেক্ট। সুতরাং এগুলোর ক্ষেত্রে যে কোনো একটাই মনে রাখতে পারো। তবে তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, তাহলে কেন আমরা এতগুলো পড়তে যাব, আমরা তো একটা দুটো মাথায় রাখলে হলো। এখন দেখা যাচ্ছে একটা প্যাসেজের ভিতরে বিপরীতধর্মী কথাবার্তা কিন্তু একাধিক থাকতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি যদি একাধিক অপশন মুখস্থ করে রাখো তাহলে জিনিসটা তোমার জন্য আরও বেশি সুবিধা হবে, বোধগম্য হবে। হ্যাঁ, তাহলে যেমন এখানে একটা উদাহরণ দেখলে জিনিসটা তোমাদের আরও একেবারে স্পষ্ট হয়ে যাবে। যেমন আলী ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, whereas, হ্যাঁ, হিজ ব্রাদার জনি ইজ লেজি। তাহলে দেখো দুটো সেন্টেন্সের ভেতরে আসলে সম্পর্কটা কি। একজন হচ্ছে হার্ড ওয়ার্কিং মানে কি খুব পরিশ্রমী মানুষ, আর একজন হচ্ছে লেজি মানে কি অলস, অর্থাৎ তার উল্টোটা। এই জন্য আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করেছি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, whereas। সুতরাং এই কানেক্টরগুলো তোমরা কখন ব্যবহার করবে? যখন দুটো স্টেটমেন্টের ভেতরে বিপরীতধর্মী কথাবার্তা থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করব। পরবর্তীতে আসো যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে কোনো কিছুর পেছনে যদি কারণ নির্দেশ করে। আমরা জানি যে প্রতিটা ঘটনার পেছনে বা প্রতিটা কাজের পেছনে একটা কারণ। হ্যাঁ, অর্থাৎ যুক্তিবিদ্যার ভাষায় তোমরা যদি বলতে যাও কার্যকারণ সম্পর্ক। হ্যাঁ, তো ওরকম কারণের একটা বিষয় থাকে। অর্থাৎ কোনো ঘটনা বা বিষয়ের কারণ নির্দেশ করতে নিচের কানেক্টরগুলো ব্যবহার করা হয়, অ্যাজ, সিন্স বা বিকজ। তোমরা এগুলোর সাথে সবাই কম বেশি পরিচিত আছো। তাহলে বিষয়টা হচ্ছে যে যখন কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয়ের পেছনের ব্যাকগ্রাউন্ডের যে কারণ যখন জানতে চাবে, সেই কারণ প্রকাশ করার জন্য আমরা তিনটা কানেক্টর ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যাজ, আর একটা হচ্ছে সিন্স, এবং অন্য কানেক্টরটি হলো কি বলো, বিকজ। যেমন এখানে দেখো, আই লাইক enjoying party. Today I am not attending your party tonight as because I will be flying tonight. অর্থাৎ কেউ একজন পার্টি খুব পছন্দ করে, অনুষ্ঠান খুব পছন্দ করে, কিন্তু সে আজকে পার্টিতে অংশগ্রহণ করতে পারছে না। কারণ হচ্ছে যে সে আজকে রাত্রে বাইরে চলে যাবে, ফ্লাইং, সে আজকে বাইরে চলে যাবে। তাহলে এরকম যখন কোনো কিছু তুমি যখন কোনো ঘটনা বা কোনো একটা বিষয়ের যখন তুমি কারণ বা নির্দেশ করবে, সেক্ষেত্রে তুমি অ্যাজ, সিন্স বা বিকজ ব্যবহার করতে পারো। এখন পরের যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ফলাফল।
হ্যাঁ, যেমন কারণ, এই কারণে কি ফল হতে পারে, অর্থাৎ যখন কোনো কারণের ফলাফলটাকে তুলে ধরা হবে তখন তোমরা নিচের যে কানেক্টরগুলো সেগুলো ব্যবহার করতে পারো। অর্থাৎ কোনো ঘটনা বা বিষয়ের ফলাফল বা প্রভাব, হ্যাঁ, যে ফলাফল কি হতে পারে বা তার প্রভাব কি হতে পারে, এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য তুমি নিচের কানেক্টরগুলো ব্যবহার করতে পারো। কি কি? অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি, ইভেনচুয়ালি, সো, দেয়ারফোর, হেন্স, থাস। হ্যাঁ, যেমন এখানে তুমি যদি একটা উদাহরণ দেখো তাহলে জিনিসটা তোমার কাছে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। জুবায়ের ওয়াক স্লোলি, as a result, as a consequence, but consequently, therefore he failed to reach the station in time. অর্থাৎ জুবায়ের কিভাবে হাঁটতেছিল? সে স্লোলি মানে কি? ধীর গতিতে। জুবায়ের ধীর গতিতে হাঁটতেছিল, আর এই কারণে কি হলো যে সে স্টেশনে ঠিক সময় মতো পৌঁছাতে পারেনি, একটু দেরি করে সে পৌঁছাইছে। হ্যাঁ, এই জন্য কি হলো যে সে তার ট্রেন মিস করেছে। তাহলে যখন তুমি কোনো ঘটনার একটা ফলাফলকে নির্দেশ করবে তখন তুমি কী কী কানেক্টর ব্যবহার করবে? অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি, ইভেনচুয়ালি, সো, দেয়ারফোর, হেন্স, দাজ, এই কানেক্টরগুলো ব্যবহারের মাধ্যমে তুমি কোনো কিছুর কি ফলাফল যেটা সেটাকে নির্দেশ করতে পারো। এবার আসো, কোনো বিষয় যখন অতিরিক্ত তথ্য প্রদান করবে, অর্থাৎ অতিরিক্ত তথ্য মানে কি সেটা তোমরা সবাই জানো। অতিরিক্ত মানে কি? একটা বিষয়ে যখন আরও বেশি বেশি তথ্য প্রদান করা হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটি ঘটনা বা বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য লিখতে গেলে এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। সেই কানেক্টরগুলো কি কি এখানে বলাই আছে? এডিশনালি, ইন এডিশন, বিসাইডস, অলসো, মোরওভার, টু, বোথ, ডট ডট অ্যান্ড। যেমন এখানে তুমি যদি একটু উদাহরণ দেখো তাহলে তোমার কাছে জিনিসটা আরও বেশি পরিচিত হয়ে যাবে। যেমন সাফকাতি যে মেরিটোরিয়াস বয়, সাফকার একটা মেধাবী ছেলে, হি স্টাডিজ রেগুলারলি, সে প্রতিদিন পড়ালেখা করে, মোরওভার, বিসাইডস, এগেইন, এটা ছাড়াও। তাহলে দেখো তার এই পড়ালেখার পাশাপাশি আরও কিছু কথা বলা হচ্ছে। সেই কথাগুলো কি? হি টেকস ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি টু কিপ হিজ বডি অ্যান্ড সোল ফিট। সে প্রতিদিন কী করে? ফিজিক্যাল এক্সারসাইজ যেটা সেটা প্রতিদিন গ্রহণ করে। কেন? তার শরীর এবং মন উভয়কে ভালো রাখার জন্য। তাহলে দেখো এখানে কিন্তু তার কার্যক্রম সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে যে সে পড়ালেখার পাশাপাশি যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো গ্রহণ করে তার দেহ এবং মন উভয়কে ফিট রাখার জন্য। তাহলে আবারও একটু আমরা ফিরে আসি, সেটা হচ্ছে যে কোনো একটি ঘটনা বা বিষয় সম্পর্কে যখন আমরা কোনো অতিরিক্ত তথ্য প্রদান করব, সেই অতিরিক্ত তথ্য প্রদান করতে গেলে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে হবে। সেগুলো আবার কি? এডিশনালি, বিসাইডস, অলসো, মোরওভার, টু, বোথ এবং অ্যান্ড। কোনো বক্তব্যের ধারাবাহিকতা লিখতে গেলে, হ্যাঁ, যখন আমরা একটা কাজ বা একটা বক্তব্যের যখন একটা ধারাবাহিকতা বা একটা ক্রমও মেনটেন করি, এরকম ক্রমও মেনটেন করার ক্ষেত্রে আমরা কিছু কানেক্টর ব্যবহার করি। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, দেন, ফাইনালি। হ্যাঁ, এই যে কানেক্টরগুলো, এই কানেক্টরগুলো আমরা কখন ব্যবহার করবো? যখন একটা বক্তব্যের ক্রম বা ধারা মেনটেন করা হবে তখন। যেমন ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এনভায়রনমেন্ট ইন মেনি ওয়েজ। দেখো এই যে মেনি ওয়েজ, এই কথাটাই কিন্তু তোমাকে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে পরবর্তীতে তুমি একটা ক্রম বা পরবর্তীতে তুমি একটা ধারা রক্ষা করতে যাচ্ছ। তাহলে গাছ আমাদেরকে বিভিন্নভাবেই কী করে? সহায়তা করে। প্রথমত কী করে? ফার্স্টলি, ইট সাপ্লাইজ আস অক্সিজেন। প্রথমত এটা আমাদের কী করে? অক্সিজেন সাপ্লাই করে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট গিভস শেল্টার টু বার্ডস। এটা কী করে? পাখিদেরকে শেল্টার বা ছায়া দেয়। থার্ডলি, তৃতীয়ত, ইট প্রোভাইডস টিম্বার টু মেক ফার্নিচার। হ্যাঁ, তৃতীয়ত এটা কী করে? মানে কাঠ সাপ্লাই করে আমার ফার্নিচার তৈরি করে। যেমন ফাইনালি, ইট মেনটেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স। অর্থাৎ পরিবেশের যে ভারসাম্য, সেই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো এখানে আমরা যখন একটা কোনো ক্রম বা ধারাবাহিকতা এরকম বজায় রাখবো তখন আমরা কিন্তু এই ধরনের কানেক্টরগুলোকে
ব্যবহার করেছি। কি কি? যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, দেন, ফাইনালি। পরবর্তীতে আসো, সেটা হচ্ছে যে উদাহরণ প্রদান। অর্থাৎ তুমি যখন কোনো একটা বিষয় সম্পর্কে, কোনো একটা ঘটনা সম্পর্কে উদাহরণ প্রদান করতে যাবে, সেই সময় তুমি কিছু ক্যারেক্টার ব্যবহার করতে পারো। সেই ক্যারেক্টারগুলো কী কী? যেমন কোনো একটি ঘটনা বা কোনো একটি বিষয় সম্পর্কে উদাহরণ প্রদান করতে গেলে কী কী ক্যারেক্টার ব্যবহার করতে পারো? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, নেমলি, দ্যাট ইজ। আবার একটু বলি, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, নেমলি, সাচ অ্যাজ, এরকম। যেমন তমিজুদ্দিন নিজে স্কলার, হ্যাঁ, সে একজন জ্ঞানী বা পণ্ডিত মানুষ। হি ইজ অ্যান এক্সপার্ট ইন এ নাম্বার অফ এরিয়াস সাচ অ্যাজ বা নেমলি ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন এটসেট্রা। তমিজুদ্দিন একজন পণ্ডিত মানুষ, সে নানান বিষয়ে তার মানে নলেজ আছে, নানান বিষয়ে তার আইডিয়া আছে। সেই বিষয়গুলো কিন্তু নেমলি, মানে উদাহরণস্বরূপ। অর্থাৎ তুমি যখন বাংলায় যেমন বলতে চাও উদাহরণস্বরূপ, ঠিক তেমনি ইংরেজিতে তুমি যদি এই বিষয়টাকে তুলে ধরতে চাও, তখন এই ক্যারেক্টারগুলোকে ব্যবহার করবা। হ্যাঁ, নেমলি, সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, দ্যাট ইজ, হ্যাঁ, এই ক্যারেক্টারগুলো ব্যবহার করবে। এবার আসো তুলনা বোঝাতে। তুলনা মানে কি? দুটোর ক্ষেত্রে আমরা ইংরেজিতে তুলনাকে বলে কম্পেয়ার করা। হ্যাঁ, তো তখন তুমি দুটো বিষয় বা দুটো বস্তুর ভিতরে বা দুই বা ততোধিকও হতে পারে, হ্যাঁ, এরকম বিষয়ের মধ্যে তুমি যখন কোনো কিছু একটা তুলনা করতে যাবে, তখন তুমি কিছু ক্যারেক্টার ব্যবহার করবে। অর্থাৎ পূর্বে কোনো কিছু লেখা হয়েছে, তার সঙ্গে মিল রেখে কোনো কিছু ঘটেছে বা ঘটবে, হ্যাঁ, এমন কিছু লিখতে এই ক্যারেক্টারগুলো ব্যবহৃত হয়। যেমন সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, করেসপন্ডিংলি। তাহলে এই যে ক্যারেক্টারগুলো আবার একটু বলি, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, করেসপন্ডিংলি, হ্যাঁ, লাইকওয়াইজ, এই ক্যারেক্টারগুলো আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো বিষয় কী করতে যাব, তুলনা নির্দেশ করতে যাব। তমা ইজ অ্যান এক্সপার্ট ইন কম্পিউটার টেকনোলজি, অর্থাৎ তমা কম্পিউটার টেকনোলজিতে এক্সপার্ট। সিমিলারলি বা লাইকওয়াইজ, ঠিক তদ্রুপ, হ্যাঁ, শি হ্যাজ এক্সপার্টাইজ ইন মোবাইল টেকনোলজি টু, অর্থাৎ এই মোবাইল টেকনোলজি সম্পর্কেও কিন্তু তার কী আছে, একটা ভালো নলেজ আছে। শি হ্যাজ এক্সপার্টাইজ ইন মোবাইল টেকনোলজি টু, অর্থাৎ মোবাইল টেকনোলজি সম্পর্কেও তার ভালো কী আছে, নলেজ আছে। পরবর্তীতে যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে কোনো কাজের উদ্দেশ্য। অর্থাৎ যখন কোনো কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকবে, হ্যাঁ, সেই উদ্দেশ্যটাকে তুমি যখন তুলে ধরতে যাবে, তখন কিন্তু তুমি কিছু ক্যারেক্টার ব্যবহার করতেই পারো। কী কী ক্যারেক্টার আছে? কোনো ঘটনা বা বিষয়ের উদ্দেশ্য বোঝাতে নিচের ক্যারেক্টারগুলো ব্যবহৃত হয়। যেমন সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার, দ্যাট। তাহলে এই যে ক্যারেক্টারগুলো আছে, কী কী? সো দ্যাট, দ্যাট, অথবা ইন অর্ডার, দ্যাট। এই ক্যারেক্টারগুলো, যেমন দ্য বয় ইজ স্টাডিং হার্ড, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, ছেলেটি কী করছে? কঠোর পড়ালেখা করছে, যাতে করে, হ্যাঁ, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, যাতে করে সে কী করতে পারে? পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। হ্যাঁ, তাহলে এই কানেক্টরটা আমরা কখন ব্যবহার করবো? যখন কোনো কাজ বা কোনো ঘটনার উদ্দেশ্যটাকে আমাদের টার্গেট করা হবে, সেই উদ্দেশ্য বোঝাতে আমরা এই কানেক্টরটি ব্যবহার করব। শর্ত প্রকাশ করার ক্ষেত্রে, তাহলে উদ্দেশ্যের পাশাপাশি কিন্তু কী আছে? শর্তও আছে। হ্যাঁ, অর্থাৎ কোনো ঘটনা বা কোনো একটি বিষয়ের ক্ষেত্রে যে শর্ত আছে, কন্ডিশন, সেই কন্ডিশন বা শর্ত প্রকাশ করার ক্ষেত্রে আমরা নিচের কানেক্টরগুলোকে ব্যবহার করতে পারি। কী কী সেই কানেক্টর? যেমন ইফ, প্রোভাইডেড দ্যাট, আনলেস, আদারওয়াইজ, টিল বা আনটিল। অর্থাৎ ইফ, আনলেস, আনটিল, প্রোভাইডেড দ্যাট ইত্যাদি। যেমন আনলেস ইউ ওয়ার্ক অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট ফুলফিল ইউর ড্রিম। হ্যাঁ, তো তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি মনোযোগের সহিত, অ্যাটেন্টিভলি মানে কি? মনোযোগের সহিত কাজ করবে, ইউ ক্যান নট ফুলফিল ইউর ড্রিম, তুমি তোমার ড্রিমটাকে কি ফুলফিল করতে পারবে না। পরবর্তী দেখো বলা হচ্ছে ওয়েট হিয়ার আনটিল বা টিল আই কাম ব্যাক, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। হ্যাঁ, তাহলে এখানে বলাই আছে যে ওয়েট হিয়ার টিল বা আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না পর্যন্ত আমি ফেরত আসি। তাহলে কোনো ঘটনা বা কোনো বিষয়ের পেছনে যে শর্ত, সেই কন্ডিশন প্রকাশের জন্য আমরা এই কানেক্টরগুলোকে ব্যবহার করি।
এটা আজকের আমাদের আলোচনা প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। কমেন্ট করে তোমরা জানাবে আসলে তোমাদের এই কেমন লাগছে, হ্যাঁ, বা কোনো স্পষ্টতা থাকলে তোমরা সেটা সাবলীল ভাষায় সেটা তুলে ধরতে পারো। তাহলে পরবর্তীতে আসে, দেখো কোনো ঘটনা বা বিষয় ঘটার যে সময় বা টাইম, অর্থাৎ সে টাইম নির্দেশ করার ক্ষেত্রে আমরা কিছু ধরনের কানেক্টর ব্যবহার করি, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, নাওএডেজ, ওয়ান্স, বিফোর, আফটার। দেখো এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট মানে কি বর্তমানে, প্রেজেন্টলি, নাও মানেও কি এখন, হ্যাঁ, নাওএডেজ, ওয়ান্স, বিফোর, আফটার। সুতরাং এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সমুদায় শব্দগুলো কিন্তু টাইম রিলেটেড, সময়ের সাথে কি সম্পর্কিত। তাহলে এরকম কোনো ঘটনা যখন আমরা সময়ের সাথে একটা বিষয়কে তুলে ধরতে চাই, তখন আমরা এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করি। যেমন আমরা উদাহরণ দিয়েছি, অ্যাট প্রেজেন্ট বা নাও ওমেন কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি রিমার্কেবলি, হ্যাঁ, অর্থাৎ মহিলারা এখন বেশ খুব গুরুত্বপূর্ণভাবে বা সেটাকে একেবারে চোখে পড়ার মতো এরকম ভাবেই তারা কি করছে, সমাজের ক্ষেত্রে এখন অবদান রাখছে। দে হ্যাড অ্যারাইভড এট দ্য স্টেশন বিফোর দ্য রেইন স্টার্টেড। হ্যাঁ, তাহলে দেখো তোমরা সবাই জানো এখানে বিফোর বা আফটারের যে গ্রামাটিক্যাল নিয়ম আছে, যে বিফোরের আগে পারফেক্ট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কিন্তু ঠিক সেই বিষয়টা তুলে ধরবে। সুতরাং এখানে সময় নির্দেশ করার ক্ষেত্রে বা টাইম ইন্ডিকেট করার ক্ষেত্রে তোমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারো। আবার একটু রিক্যাপ করছি, যে নাও, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, হ্যাঁ, তারপরে তোমার ওয়ান্স, নাওএডেজ, বিফোর, আফটার, এগুলো কখন তুমি ব্যবহার করবে, সময় নির্দেশ করার ক্ষেত্রে। Thank you very much for staying with me. This is the finishing of today's class. I hope all of you have enjoyed my lecture, and in this regard the connector has another segment. I shall describe it in the next class. এবং এর পূর্বেও কিন্তু কানেক্টর নিয়ে আমাদের একটা আলোচনা, একটা ক্লাস হয়েছে। যারা দেখোনি এখনো তারা দেখে নিবে, ক্লাসটা দেখে নিলে তোমাদের মানে কিছু বেসিক কনসেপ্ট, হ্যাঁ, ক্লিয়ার হবে। তো এই বেসিক জিনিসগুলো তুমি যত বেশি নিজেকে ক্লিয়ার করতে পারবা, তত বেশি তোমার প্র্যাকটিস করতে নিজের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবং বেসিকটা তোমার যদি যেটা বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ প্রশ্ন যেখান থেকে আসুক না কেন, ইউ ক্যান ফেস ইট, ইউ ক্যান সলভ ইট। ওকে, সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।